কিছু কিছু সময় আমাদের সাথে কিছু ঘটনা ঘটে যায় যার কোনো এক্সপ্লেনেশন থাকে না, সিস্টেম থাকে না এবং কোনো লজিকও পাওয়া যায় না। আমরা একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে এই ইনসিডেন্টটা আমাদের সাথেই কেন হলো, এবং আমরা তার উত্তর খুঁজে বেড়াবার চেষ্টা করি, কিন্তু সাইলেন্স ছাড়া কিছুই পাই না। এই সময় আমরা যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিংগুলোকে একটু ইন্টিগ্রেট করতে পারি তাহলে হয়তো কিছুটা সহজ হলেও হওয়া যায়। যেমন ধরুন, র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স মানে এই নয় যে আপনি সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে পুরোপুরি মেনে নিয়েছেন এবং আপনি ভালো লাগাতে শুরু করেছেন। এটির মানে হচ্ছে যে উইদাউট কোয়েশ্চেনিং আপনি অ্যাকনলেজ করছেন যে ঘটনাটি আপনার সাথে ঘটেছে এবং আপনি শিফট করছেন কেন ঘটলো থেকে এবার আমি কি করব। কগনিটিভ রিফ্রেমিং। আমাদের ব্রেন সবসময় মানে খোঁজার চেষ্টা করে, আর যখন কোনো মানে খুঁজে পায় না তখন বাই ডিফল্ট সেলফ ব্লেমিংয়ে চলে যায়, যেটাকে আমরা নেগেটিভিটি বায়াস বলে থাকি। সেই সময় রিফ্রেম করা নিজের মাইন্ডকে যে কেন এই ঘটনাটি আমার সাথেই ঘটলো সেটার থেকে আমার আর কি কি কোয়ালিটি আছে বা কি অপশন আছে যেটা দিয়ে আমি ঘটনাটি ডিল করতে পারবো। ফোকাস করা যে আমাদের কন্ট্রোল পয়েন্ট কোথায়। যখন এক্সটার্নাল কোনো ইভেন্ট আমাদের লাইফকে কন্ট্রোল করে তখন সেটা খুব কেওয়াটিক হয়ে যায়। সেই মুহূর্তে যদি আমরা ইন্টারনাল কিছু পয়েন্ট খুঁজে বার করতে পারি যে নিজের কি কোয়ালিটি এবং নিজের কীভাবে নিজেকে ডিল করলে আমরা সিচুয়েশনটাকেও ডিল করতে পারবো। লাস্ট হচ্ছে ট্র্যাজিক অপটিমিজম। ভিক্টর ফ্রাঙ্কল তার বইতে খুব সুন্দরভাবে বলেছিলেন যে তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারবে কেউ, কিন্তু তোমার ব্রেন, তোমার মাইন্ড এবং তোমার থট প্রসেস কেউ কেড়ে নিতে পারবে না। তাই এই সময় যখন এরকম কোনো সিচুয়েশন আমাদের হবে তখন নিজেকে স্থির রাখা, ধীর রাখা এবং নিজেকে বারবার সেলফ ব্লেম না করা এবং কোয়েশ্চেন না করা। কিছু কিছু সিচুয়েশন হয় যেটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি ওভারকাম করা যায় না এবং তার কোনো সলিউশনও থাকে না। সেক্ষেত্রে আমরা যদি আমাদের জীবনটাকে একটা বড় সার্কেল মনে করি, তার মধ্যে এই ইনসিডেন্টটা হয়তো একটি ডার্ক স্পট। এই ডার্ক স্পটকে আমরা ইরেজ করতেও পারবো না বা ছোট করে ফেলতেও পারবো না, কিন্তু আমরা আমাদের সার্কেলটা নতুন এক্সপিরিয়েন্স দিয়ে, নতুন কানেকশন দিয়ে, নতুন নলেজ দিয়ে বাড়াতে পারবো, যাতে একটা সময় আসবে যখন শুধুমাত্র আমরা এই ডট স্পটটিকেই নজর করব না। এই লাইফ স্কিলটা যদি আমরা আমাদের বয়ঃসন্ধি থেকে বাচ্চাদের একটু একটু করে শেখাতে শুরু করি এবং তাদের সাথে আলোচনা করি, তাহলে হয়তো তারা যখন বড় হয়ে কোথাও কাজ করতে যাবে বা পড়াশোনা করতে যাবে এবং কোনো কিছু আনফেয়ার যখন তাদের সাথে হবে, তারাও হয়তো বিগার কোনো স্টেপ নেওয়ার আগে নিজেদের সাথে নিজেরা কথা বলে প্রবলেমটা সলভ করতে পারবে।